গাইবান্ধায় লোডশেডিং এর কারণে করাত কলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। প্রভাব পড়ছে কারখানা শ্রমিকদের জীবন জীবিকার উপর। বিপাকে এই শিল্পের সাথে জড়িতরা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। অতিরিক্ত লোডশেডিং এর কারণে গাইবান্ধার যারা করাত কল বা সোমেলের শ্রমিক রয়েছে তাদের কিন্তু কাজ না থাকার কারণে এখন কর্মহীন হয়ে পড়েছে। কেন বসে আছেন? কারণ নেই, কারণ থাকে না, তার জন্য তো আমরা বই থাকা লাগে। পরে মাস খানি গেলে এই অবস্থা, সারাদিন পরে 1 ঘন্টা কারেন্ট পাই না। কারেন্ট থাকলে আমাদের কোনো সমস্যা হবে না। জেলার 7 উপজেলার 1500 করাতকল বা সোমেলে প্রায় 3500-এর উপরে শ্রমিক যেখানে সারাদিন কাটছড়াইয়ে ব্যস্ত সময় পার করত, সেখানে লোডশেডিং এর কবলে পড়ে কিন্তু তারা এখন অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এখন কারেন্ট নাই, আমরা যে কর্ম করি খাই সেটা যে হচ্ছে না, তো কি খাবো? সরকার কি দিবে? এই কারেন্টের জন্য তো আমাদের কর্ম নাই, আমরা কি খায় বাঁচি? আমাদের লোডশেডিং হচ্ছে, এই কারণে কাজকাম আমাদের কমে গেছে। মানুষ আস্তে আস্তে ঘুরে দিচ্ছে, সময় মতন কাজকাম মেকআপ দিতে পারছি না। তাকে খুব কষ্ট, বউ বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়ে আছি আমরা। মিল বন্ধ, আমরা কাঠ ফাটে পাচ্ছি না, কারণ থাকে না। লোডশেডিং এর কারণে তেল জ্বালানির কারণে কোনো কিছু আমরা দিতে পারতেছি না তাদের। মেশিন যেটা চলে বিদ্যুৎ দিয়ে, সেইটা কাজের ক্ষেত্রে কমে আসছে এবং এইটা কমে আসার কারণে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, যেখানে লেবার মিস্ত্রি ক্ষতিগ্রস্ত। এই সকল শ্রমিকদের প্রত্যাশা সরকার যেন দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং এর সমস্যার সমাধান করে। গাইবান্ধার কাঠপট্টি থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ।